বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আশা করছি সবাই আমার পুরো ব্লগটা দেখবেন এবং পাশে থেকে সাপোর্ট করবে। তো ব্লগটা শুরু করছি। ভোরবেলা মেয়েকে স্কুলে বিদায় করলাম, একটু ঘুমায় পড়লাম মেয়ের রুমে যায়। ঘুম থেকে উঠে বাইরের ভিউ দেখছিলাম, কেমন ঠান্ডা কেমন বরফ। তারপর উঠে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরের অবস্থা দেখতেই পারছেন। তারপর ক্লিন টিন করলাম সব কিছু। পুরা ধোয়াধায়ের ভিডিওটা আর নিলাম না, কি দেখাবো, প্রতিদিন হাঁড়ি পাতিল ধোয়া, তাই না? তারপরেও একটু একটু দেখাচ্ছি আর কি, যে কতটুক ক্লিন করছি, কি করছি না করছি। নাহলে ভিডিও আর কি বানাবো বলেন, প্রতিদিন যা করি তাই তো। আমার ভিডিওগুলোতে কোনো যদি আপনাদের অপছন্দ হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন। এখন পর্যন্ত তেমন কোনো মানুষ আমার ভিডিও দেখছে না, তারপরেও বানাচ্ছি। ইনশাল্লাহ আশা করি একদিন সবাই দেখবে, পছন্দও করবে। আমি বাজার থেকে, গ্রোসারি থেকে রূপচাঁদা মাছ কিনেছিলাম, এটা 2টা। তো চিন্তা করলাম যে মাছগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম, মাছ আর মুরগি রান্না করার জন্য। সো চিন্তা করলাম যে রূপচাঁদা মাছটা কড়া করে ভেজে, বাংলাদেশে যে কক্সবাজারে রান্না করে না, ভেজে টমেটো দিয়ে যে ভুনা করে ধনিয়া পাতা দেওয়া, আমার খুবই ভালো লাগে। সরি, আমার খুবই পছন্দ। তো ভাবলাম যে ওই স্টাইলে রান্না করব, তো সেই জন্য সব গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার এই চপিং বোর্ডটা মনে হয় চেঞ্জ করতে হবে। এই চপিং বোর্ডটা আমি শুধু মাছ মাংস কাটাকাটিতে ব্যবহার করি। আমি 2টা চপিং বোর্ড ইউজ করি, একটা ছোট মাছ মাংস কাটার জন্য, আর একটা সবজি, ফ্রুটস, পেঁয়াজ সব কিছু ওইটাতে কাটি। তো মুরগি টুরগি কেটে ফেললাম, তারপর চপিং বোর্ডটা চেঞ্জ করে বাকি যা যা কাটবো দাদা সব গুছায় নিচ্ছিলাম। পেঁয়াজটা আজকে আমি চপারে চপ করব, কারণ অনেকগুলোই পেঁয়াজ ছিল প্রয়োজন আর কি রান্নার জন্য। তো চিন্তা করলাম যে কুচা কুচা কাটবো না, চপারে চপ করব। আর আজকে কয়েকদিন ধরেই না আমার বাম হাতটা প্রচুর ব্যথা করে। কাজ করার কারণে ব্যথা করে না, এমনিই ব্যথা করে। আমি অ্যাকচুয়ালি লেফটি। আমি লেখাপড়াও, লেখালেখিও করি বাম হাতে। আমার সব কাজ বাম হাতেই হয়, খাওয়াটা বাদে। চপার ইউজ করলে 2 সেকেন্ডে চপ হয়ে যায়। দেখেন কি সুন্দর কুচা কুচা হয়ে গেছে, একদম গুঁড়া গুঁড়া হয়ে কেটে গেছে। একটু অল্প প্রেস করলে অল্প কুচানো হয়, বেশি প্রেস করে রাখলে একদম পানি ছেড়ে দেয়। তো আমি 2 সেকেন্ড প্রেস করে ছেড়ে দিই। তো ইন্ডিয়ান 2টা লাউ কিনে নিয়ে আসছিলাম ছোট ছোট। ভাবলাম যে 2টাই রান্না করব নাকি একটা, বের করলাম, কিন্তু লাস্টে কাইটা এটা দেখলাম যে একটাই হয়ে যাবে। তো একটা লাউ আজকে ডাল দিয়ে রান্না করব। তো একটাই লাউ ছিলে কেটে রেডি করলাম আর কি রান্না করার জন্য। আর যে চপিং বোর্ডের কথা বলছিলাম, রিসেন্টলি দেখতেছি যে উডেন যে চপিং বোর্ড, ওগুলাতেও বলে ভাইরাস থাকে। এখন কি চপিং বোর্ড ইউজ করবো এটাও বুঝি না। প্লাস্টিক ইউজ করতাম, ওটা ছেড়ে দিছি। তারপর ব্যাম্বু আর কি, উডেন না, ব্যাম্বু চপিং বোর্ড ইউজ করতেছি। ক্লিনও করি, লেবু টেবু দিয়ে অনেকভাবে গুছায় রাখি, কিন্তু তারপরেও শুনি যে এখন এটাও বলে ইউজ করা ভালো না। তো কিসের উপরে রেখে কাটাকাটি করব, এটাই চিন্তা করতেছি। এখন এই চপিং বোর্ডও কি চেঞ্জ করব? আল্লাহ মালুম, কত ধরনের কত ঝামেলা। হ্যাঁ, কত কিছুর খেয়াল রাখতে হয়, খালি কাইটা বাইটা রান্না করলেই তো হয় না। রান্নার সাথে সাথে হাইজিনটাও তো চিন্তা করতে হয়, তাই না? আমরা এত হাইজিন করার পরেও, সবাই সবার ঘরে এত গুছায় কাজ করার পরেও বলে একই সিঙ্কে মাছ মাংস কাটা যাবে না। কিন্তু সবার বাসায় তো 2টা সিঙ্ক থাকে না, মাছ মাংস সবজি ফল, তখন মানুষ কি করবে? আমি মাছ মাংস যখন করি, পরিষ্কার করি বা কাটাকাটি করি বেসিনে,
মানে সিঙ্কে রান্না করে। আমি করি কি জানেন, ওইটা অনেক ভালো করে গরম পানি দিয়ে ভালো মতো ব্লিচিং পাউডার দিয়ে ক্লিন করে তারপরে ধরেন অন্যান্য কাজের জন্য ব্যবহার করি। মাছটা আমি অত মশলা দিচ্ছি না, মানে হালকা হালকা করে অল্প একটু দিয়ে মশলাগুলো মাখিয়ে কতক্ষণ রেখে দিয়েছিলাম, কারণ এত লম্বা তো আর ভিডিও দেখানো, কতক্ষণ রেখে দিয়েছি এটা তো আর দেখানো পসিবল না। জাস্ট আমি ওটাই দেখাচ্ছিলাম, একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম লাইক 15-20 মিনিট। কারণ এটা ম্যারিনেট করে আমি আবার ওদিক দিয়ে মুরগি পরিষ্কার করলাম, মুরগিটা ক্লিন করে তারপরে মাছ টাছ আবার ভাজতে দিয়ে দিলাম। তারপরে আবার ডাল বসালাম, ডালটা সিদ্ধ করব, সিদ্ধ করে ওটা দিয়ে লাউ দিয়ে রান্না করব, যে মুসুরির ডাল দিয়ে লাউ। একটা তো সবজি থাকা দরকার, তাই না? কিন্তু অনেক সময় প্রতিদিন সবজি খাওয়া হয় না, কিন্তু চেষ্টা করি সবজি খাওয়ানোর। আচ্ছা, এই যে মুরগিটা যে আমি কেটেছি, মুরগিটাতে আমি নানান ধরনের মশলা, স্পাইস আর কি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করতেছি। কিন্তু এটা কিন্তু আমি আজকে রান্না করব না। আমি যখন কোনো কিছু মাছ ভিজাই বা ওই দিনের রান্নার জন্য কিছু ভিজাই, সাথে আমি একটা মুরগিও নামাই। মুরগিটা ক্লিন করে প্রসেসিং করে ম্যারিনেশন করে রেখে দিই, যাতে পরে আমার রান্না করতে সুবিধা হয়। কে এরকম করেন বলবেন তো? কারণ আর এই যে মুরগির পাটা বারবার ঘুরে দেখা যাচ্ছে না, খুব হাইলাইট হচ্ছে। পাটা না আমাদের বাসার সবারই কম বেশি পছন্দ। অনেকে দেখলে মনে করবে মুরগির পা খায়। হ্যাঁ ভাই, আমরা খাই, আমার হাজব্যান্ডও খায়, আমিও খাই, আমার ছেলেও খায়, আমার মেয়েও খায়, যখন যার ভাগে পড়ে আর কি। তো মুরগির মাংসটা কি রান্না করব সেটা জানি না, আমি এইভাবেই ম্যারিনেট করে, মানে র্যাপিং পেপার দিয়ে পেঁচায় ভালো মতো আমি ফ্রিজিং করে রেখে দিই, মানে ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজারে রেখে দিই। আমার একটা পার্সেল আসছে শিন থেকে শপিং কে করে না, কমই আছে মানুষ এরকম। সো চিন্তা করলাম প্যাকেজিংটাও আপনাদের সাথে খুলে দেখাই যে কী অর্ডার করেছিলাম। এখানে 2টা মাফলার আছে, আর আমার মেয়ের একটা প্যান্ট, মনে হয় জিন্সের প্যান্ট, হ্যাঁ ব্ল্যাক কালারের। আরও জিনিস অর্ডার করছে কিন্তু সব একসাথে আসে না, এই 3টা জিনিস আসছে। মাছ ভাজাভাজি মনে হয় অলমোস্ট ডান। মাছের মাথাগুলো ভেজে নিচ্ছিলাম। আমার মাছের মাথা, লেজ খেতে খুবই ভালো লাগে। লেজ না, বিশেষ করে মাথা আমার খুব পছন্দ। যে কোনো মাছের মাথাই আমি খুব পছন্দ করে খাই। মাছটা ভাজার সময় না ভুলবশত অনেক বেশি তেল দিয়ে ফেলছিলাম, এই জন্য আফসোস লাগতেছিল। পরে হাফ তেল দিয়ে মাছটা রান্না করি আর হাফ তেল রেখে দিছিলাম, কিন্তু রেখে দিয়ে কোনো কাজ হয় না, পরে এটা ফেলে দিছি। কারণ মাছের তেল দিয়ে তো আর অন্য কিছু করা যাবে না। যদি পেঁয়াজ ভাজা হতো তাহলে হয়তো ওই তেলটা দিয়ে অন্য কোনো কিছু, পেঁয়াজ বেরেস্তা করা হলে ওই তেলটা ইউজ করা যেত। কিন্তু এটার থেকে তো পুরো মাছের গন্ধ আসবে, এটা দিয়ে করতে হলে কোনো মাছই রান্না করতে হবে। আর এরপরে তো আর 2-3 দিন আমি মাছ রান্না করব না। সো মায়া করে রাইখা 1 ঘন্টা পরে ফেলে দিছি, এই হচ্ছে অবস্থা।
এটা হচ্ছে জিরার গুঁড়া। আমার না তরকারিতে জিরার গুঁড়ার স্মেলটা খুব ভালো লাগে। আমি কম বেশি যেগুলোতে দেওয়া পসিবল সব কিছুতে আমি জিরা ইউজ করি, ধনিয়াটাও ইউজ করি, কিন্তু সব কিছুতে না। আমার বেসিক্যালি নর্মাল বেসিক মশলা দিয়ে আমি রান্না করতে পছন্দ করি। আমি কোনো এক্সপেরিমেন্ট করি না, কারণ আমার কাছে বেসিক সাধারণ মশলা দিয়ে রান্না করা খাবার ভালো লাগে। আমার সবার ফ্যামিলি মানে যেটার সাথে যেটা যায় এটাতে এক্সপেরিমেন্ট করে অন্য কিছু দিয়ে করার কখনো ট্রাই করি না, কারণ আমার মনে হয় যে নষ্ট হয়ে যাবে। সো এই তো টমেটো দিয়ে দিলাম। একটু টমেটোটা নরম হলে তারপরে কি যে আমি ডালের মধ্যেও টমেটো দিচ্ছি, নিজেই ভুলে গেছি কি ভিডিও বানাইছিলাম। পরে আবার মনে হলো যে ডালটা যে এত ছোট পাতিলে বসাইলাম, আমি যে লাউ মিলাবো, লাউটা তো জায়গা হবে না, তো পাতিলটা আবার চেঞ্জ করলাম। বোকার মতো কাজ করছে একটা। তাড়াহুড়া তাড়াহুড়া চলতেছে, রান্না রান্না রান্না। টমেটোটা একটু নরম হয়ে আসছে, লবণটাও দেখতেছিলাম সব ঠিক ছিল, আলহামদুলিল্লাহ। এবার মাছগুলো দিয়ে দেব। নর্মাল ইজি সিম্পল বাংলাদেশি সাধারণ, ইজি সিম্পল সাধারণ সব একই ভাষা বাংলায় আর ইংলিশে বলতেছে, আমাদের বাঙালিদের যেটা স্বভাব। যাই হোক, একদমই সিম্পল রান্না, যেটা বাংলা রান্না, কোনো ফ্যান্সি কিছু না। জীবনের মনে হয় সবচেয়ে মূল মন্ত্র হচ্ছে কমফোর্টে থাকা, তাই না? যেটা তোমার কমফোর্ট জোন, যেভাবে থাকতে ভাল লাগে। লোক দেখানো জীবন যে অনেক বেটার লাইফস্টাইল, আমি যেটা সেটা না। আমি এরকম খাবার খাই না, আমি এভাবে চলি না, আমি খুব পশভাবে চলি, আমি যেটা সেটা না। সেভাবে চলা জীবনটাকে কি জীবন বলে? আমার কাছে মনে হয় যে আমি যেমন তেমনই থাকা, এবং মানুষ দেখুক যে আমি এরকমই। মানুষকে দেখানোর জন্য একরকম চলা আর ঘরে একরকম চলা আমার জন্য একদমই পছন্দ না, আমার কাছে একদমই পছন্দ না। আর যে এই যে এখানে কি জানি করতেছিলাম, বানাচ্ছিলাম হচ্ছে কি জানি বানানা ব্রেড। ওই যে বানানা ম্যাশ করে নিয়েছিলাম, কলাগুলো একটু বেশি পেকে গেছিলো, নরম হয়ে গেছে, তো চিন্তা করলাম যে বানানা ব্রেড বানাই। যতবারই বানাই অত আহামরি হয় না, ট্রাই করি। এবারেরটা মোটামুটি ভালো হয়েছিল। একবার চিন্তা করছিলাম বানানা দিয়ে প্যানকেক বানাই ফেলি, পরে চিন্তা করলাম ওরে দাঁড়া দাঁড়া কে বানাবে প্যানকেক, এর থেকে ভালো ব্রেড বানাই ফেলি। তো বানানা ব্রেড বানাই ফেলছিলাম, যা যা লাগে সব কিছুই দিয়া বানাইছিলাম এয়ার ফ্রায়ারে। আমার চুলার নিচে একটা গ্যাস ওভেন আছে, মানে ইলেকট্রিক যে গ্যাস ওভেন থাকে চুলার নিচে বড়, ওই ওভেনটা আমি এই বাসায় আসার পর ইউজ করি নাই। বাসায় আসার পর থেকে না আমি না গ্যাসের একটা স্মেল পাই সবসময় কিচেনের আশেপাশে। বাড়িওয়ালাকে বলতেছে, বাড়িওয়ালা বলতেছে যে ওরকম তো লিকেজ থাকার কথা না, যদি মনে হয় তাহলে তুমি ন্যাশনাল গ্রিডে ফোন দিয়ে বলতে পারো, ওরা এসে চেক করে যাবে। মানে এখানে সরকারিভাবে তো কারেন্টের বা গ্যাসের লাইন দেওয়া হয়, ওদেরকে ফোন দিয়ে বললে ওরা এসে চেক করে দেখে যায় যে কোনো লিকেজ আছে কিনা। তো ওই জন্য আর সাহস করে ওইটাই বসায় নাই। আমার যে এয়ার ফ্রায়ারটা আছে ওইটাতে বেকিংও করা যায়, তো ওইটাতে বসাই দিছিলাম। একটু বেকিং সোডা ইউজ করছি হালকা।
ব্লগে মনে হয় খালি রান্নাই দেখাচ্ছি না, রান্নার সময়টায় মনে হয় যে ব্লগ করার কথা, মানে এই ক্লিপগুলো নেওয়ার কথা মনে থাকে। আমি এত নতুন নতুন তো অত ইউজ টু না, তো তাই বুঝতেছি না যে কখন কোন ভিডিওটা বানাবো। যখন যেটা মনে পড়ে অবশ্যই অবশ্যই আমি বানানোর চেষ্টা করি, বাট রান্নার সময় বানাইতে ভালো লাগে আর কি, সত্যি কথা বলতে গেলে। আর রান্নার ভিডিওর তো অভাব নাই, রেসিপিরও অভাব নাই, ভিডিও বানাতে থাকি। কারো যদি কখনো আমার ভিডিও পছন্দ হয় বা কোনো রান্নার রেসিপি দেখে ভালো লাগে এবং যদি বলে যে আপু আপনার রান্নাটা দেখতে ভালো লেগেছে, কখনো কমেন্ট করে কেউ, আদৌ যদি কেউ দেখে যে আপনার এই রান্নাটা দেখে ভালো লেগেছে, রেসিপি আকারে শেয়ার করেন, তখন ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করব। কিন্তু এছাড়া মানে রান্না প্রপারলি দেখায় ভিডিও বানাবো কিনা জানি না, কিন্তু ব্লগ বানানোর জন্য বানাচ্ছি। কারণ মেয়েদের তো সংসারের রান্নার ভিডিওটাই বেশি করা হয়, মানে রান্নার কাজটাই করা হয়। তো রান্না করতে করতেই দিন পার, একটার পর একটা রান্নার পর্ব চলে, নাস্তা চলে, দুপুরের রান্না চলে, বিকালের নাস্তা চলে, রাতের খাবার চলে, এবং রাতে আবার ঘুমানোর সময় চিন্তা চলে যে পরের দিন সকালবেলা কি রান্না বসাবো দুপুরের জন্য, তাই না? সবার কিন্তু সেম। এই যে বানানা আমার ছেলের সাথে প্র্যাকটিস চলছিল, স্কুলে যদি যায় তখন কি কথা বলবে। আমার ছেলের ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই দেখতে থাকেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন যদি কেউ দেখেন। আল্লাহ হাফেজ। Yasa. Voila. Very good. What's your mama name? Mama. What's your papa name? No. It's wrong.